আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বোর্ড চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ৪ মাস ২০ দিন। তো এখন পর্যন্ত আপনারা আমার সব ভিডিওগুলাই দেখেছেন। আমি আমার পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে আসছি। তো আমার রেজাল্ট যেটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে ন্যাচারালি কিভাবে বা ডিএইচটি অথবা ডিএইচটি ব্লক করা যায় এটা নিয়ে। আমরা অনেকেই ফিনিস্টেরয়েড খাই। তো ফিনিস্টেরয়েডের কিছু সাইড ইফেক্ট আমরা জানি। তো এই জন্য হচ্ছে আমরা অনেকে ফিনিস্টেরয়েডটাকে অ্যাভয়েড করি। তার মাঝে আমিও একজন ফিনিস্টেরয়েড ট্যাবলেটটা আমি খাই না। তো আজকে আপনাদেরকে আমি বলবো কিভাবে হচ্ছে ন্যাচারালি ডিএইচটিকে ব্লক করা যায়। যেই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকার হবে। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখার জন্য। তো শুরুতেই আমি বলি, টোটাল 3টা পয়েন্ট আপনাদেরকে আমি বলবো কিভাবে ন্যাচারালি হচ্ছে ডিএইচটিটাকে ব্লক করা যায়, কোন টাইপের ফুড হচ্ছে আমাদের ডিএইচটিকে প্রডিউস করতে অথবা ইনক্রিজ করতে দেয় না, বাধা দেয়। তো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার টমেটো, আম, গাজর, তারপর হচ্ছে আপনার রেড টাইপের যে ফ্রুটসগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার লালচে রঙের, এই ফ্রুটসগুলো অনেক সময় আমাদের ডিএইচটিটাকে ব্লক করে। কারণ হচ্ছে রেড টাইপের ফুডে থাকে হচ্ছে আপনার লাইকোপিন। লাইকোপিন যে ইয়েটা থাকে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ডিএইচটিকে প্রডিউস করতে দেয় না, ব্লক করে। এবং হচ্ছে ডিএইচটিটা ব্লক করার ফলে আমাদের যে হেয়ারের যে ডিএইচটিটা যায়, সেটা যেতে পারে না, যার ফলে আমাদের চুল পড়া বন্ধ হয়। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের ভিতরে আছে আখরোট, তারপর হচ্ছে কাঠবাদাম, তারপর হচ্ছে আপনার পিকেন্স, তারপর হচ্ছে নাটস। এগুলা অনেক বেশি নিউট্রিয়েন্টস থাকে, এগুলা আমাদের বডির জন্য অনেক বেশি উপকারী। এই ড্রাই ফ্রুটসগুলোতে থাকে হচ্ছে আপনার এল লাইসিন। এল লাইসিন হচ্ছে আপনার ডিএইচটিটাকে তৈরি হতে দেয় না, ডিএইচটিটা তৈরি হওয়ার জন্য যে হরমোনালটা করে সেটাকে বাধাগ্রস্ত করে। যার ফলে হচ্ছে আমাদের ডিএইচটিটা ব্লক হয়। হ্যাঁ, আর আমাদের চুল পড়তে এটা বাধা দেয়। আর যেহেতু ডিএইচটিটা প্রডিউস হচ্ছে না আমাদের শরীরে, তখন হচ্ছে আমাদের চুল পড়াটা বন্ধ হয়। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এটা দেখে থাকি কিন্তু জানি না এটার এত উপকারিতা। সেটা হচ্ছে আপনার কুমড়ার বিচি। কুমড়ার বিচিতে আপনার থাকে ডেল্টা 7 এস্টেরয়েন। ডেল্টা 7 এস্টেরয়েন হচ্ছে আপনার ডিএইচটিটা প্রডিউস করতে বাধা দেয়, যার ফলে হচ্ছে আমাদের নতুন করে ডিএইচটি যে প্রডিউস হবে, এটাকে বাধা দেওয়ার ফলে আমাদের চুল পড়াটা বন্ধ হবে। তো আমি যে 3টা আইটেম আপনাদেরকে বলেছি, এগুলা বেসিক্যালি আপনি প্রথম যেটা বলেছিলাম আপনার টমেটো, আম, গাজর, তরমুজ। তো টমেটো ওগুলো আপনি আম, গাজর, তারপর হচ্ছে তরমুজ, এগুলো আপনি নর্মালি খেতে পারবেন। টমেটোটাকে আপনি সালাদ হিসেবেও খেতে পারেন। ইভেন তরমুজের যে বিচি, এটাও হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটাও ন্যাচারালি ডিএইচটিটাকে ব্লক করে। আর যেটা খাবেন, আপনি আখরোট খেতে পারেন আপনি 2 থেকে 3 পিস। তারপর আপনার বাদাম, কাঠবাদাম যেটা, সেটা হচ্ছে আপনি 7 থেকে 8 পিস খেতে পারেন। তারপর পিকেন যেটা আছে, এটাও আপনি 2 থেকে 3 পিস খেতে পারেন। এগুলা অনেক বেশি খাওয়া যায় না, এগুলা মোটামুটি ভালোই দামি এই এগুলা ড্রাই ফ্রুটসগুলা। তো মোটামুটি এটা খেলেও যদি রেগুলার আপনি খান, সেটাও আপনার অনেক বেশি উপকার হবে। আপনি এগুলো চাইলে সকালবেলা খেতে পারেন। হ্যাঁ, সকালবেলা নাস্তা করার পরপরই এটা খেতে পারেন, অথবা খালি পেটে খেলেও সমস্যা নেই। এরপর আপনি কুমড়ার বিচি আপনার যেটা আছে, সেটা চাইলে আপনি একটু সটে করে নিতে পারেন, অথবা হালকা ভেজে নিতেও পারেন, অথবা আপনি ডিরেক্টও খেতে পারেন। কুমড়ার বিচিটা যেটা আমরা যেভাবে খেতে পারি, ডিরেক্ট আমরা যে কুমড়ার বিচি দেখি এটা না, এটার ভেতরে যে শ্বাসটা থাকে ওটাই হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই যে আইটেমসগুলো আপনাদেরকে বলেছি, শুধু যে চুলের জন্য এটা উপকার করবে এমন কিন্তু না, এটা আমাদের শরীরের অনেক বেশি উপকারিতা পাবো এটাতে আমরা। কারণ আমরা জানি সিডসগুলা আমাদের বডিতে অনেক বেশি নিউট্রিয়েন্টস দেয়, আমাদের বডিতে অনেক বেশি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে শুধুমাত্র এই ফ্রুটসগুলা, আইটেমগুলা খেলেই যে আপনার চুল পড়া বন্ধ হবে এমন কিন্তু না। এগুলো যেটা করবে সেটা হচ্ছে আপনার ডিএইচটিটাকে প্রডিউস করা বন্ধ করবে।
তবে আপনার যেটা ডিএইচটিটা ব্লক করে দিয়েছে, আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে আছে, এই ব্লাড সার্কুলেশনটাকে আপনার ইনক্রিজ করার জন্য আপনার আরও কিছু সিস্টেম করা লাগবে। তার ভিতরে আপনি মেডিসিন যদি নিতে হয় সেক্ষেত্রে আপনাকে নিতে হবে মিনোক্সিডিল। মিনোক্সিডিল নিলে ভ্যাসোডাইলেশন হিসেবে আমাদের ভেইনগুলোকে সম্প্রসারিত করে, আমাদের ব্লাড সার্কুলেশনগুলো ইনক্রিজ করে। এরপর আমরা বা ন্যাচারালি যেটা করতে পারি অথবা ডিভাইসের মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে আপনার ডার্মা রোলারটা আমরা ইউজ করতে পারি। ডার্মা রোলার আমরা ইউজ করলে সপ্তাহে যদি আমরা 0.5 mm 2বার ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনগুলো অনেক বেশি ইনক্রিজ হয়। এছাড়াও যেটা ন্যাচারালি আছে সেটা হচ্ছে এক্সারসাইজ আছে। এক্সারসাইজ যেটা করা হয়, স্ক্যাল্পের এক্সারসাইজ আছে, বালায়াম আছে, তারপর শারীরিক যে আমরা যে এক্সারসাইজগুলো দেখে থাকি, আপনি রেগুলার যদি আধা ঘন্টা দৌড়ান সেটার ক্ষেত্রে আপনার ব্লাড ফ্লোগুলো অনেক বেশি ইনক্রিজ করে। তো ন্যাচারালি এই কাজগুলো করবেন, করার সঙ্গে সঙ্গে ওই ফুডগুলো খেলে আপনার ডিএইচটিটা নতুন করে প্রডিউস হবে না, ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে, আপনার নতুন চুলও গজাবে এবং হচ্ছে আপনার চুল পড়াটা বন্ধও হবে। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে বা লাইক করবেন। আর যদি মনে হয় অন্য কাউকে শেয়ার করার প্রয়োজন মনে করেন, কোনো বন্ধু অথবা কোনো ফ্রেন্ড সার্কেলে কাউকে, তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর নেক্সট কোন ভিডিওটা আমি দিলে আপনাদের উপকার হবে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।